জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। প্যান্ডেলের টিম কত? অনেক টিম চলে এসছে তো। প্যান্ডেলের কুচি হচ্ছে, আলপনার দেওয়ার বেস তৈরি হচ্ছে। অনুষ্কা, তোর মুখটা একবার দেখিয়ে দিত, নাহলে তোকে চিনতে পারবে না। তুলে ধরো তোমার দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়া আচ্ছা, আমি তোমাদের প্রতিবারের মতো এবারও আমি এরকম আমি যখন বাংলায় ছিলাম এর আগের বছর, দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে আলো, ব্যথা উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো,
ফলাফল, সেই ফলাফল আমি ঘোষণা করতে চলেছি। আমার হাতে এখন প্রথমে ক্লাস 5 থেকে 8 এই যে গ্রুপটা ছিল সেই গ্রুপের গুলো পড়ে যাচ্ছে। প্রথম শ্রী রায়, দ্বিতীয় সৃজা মণ্ডল, তৃতীয় অনুষ্কা দে। আচ্ছা, চতুর্থ সাধারণত দেওয়া হয় না, এর আগেও ই করেনি, কিন্তু আমাদের বিচারে দেখেছি যে এরা বেশ ভালোই দেখেছে। তা আমার মনে হলো যে এদেরকে একটা চতুর্থ গ্রুপ খুলে দিই। যুগ্মভাবে চতুর্থ হয়েছে এখানে বিজয় নারায়ণ ঠাকুর, আরেকজন হচ্ছে সুকন্যা সামন্ত, এই দুজনকে যুগ্মভাবে চতুর্থ করা হয়েছে। এবার আসছি ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট প্রাঞ্জল সরকার। কিছু না হলেও তাকেও কিন্তু আমরা যে আমাদের 1 তারিখে যে অনুষ্ঠান আছে তখন কিন্তু কিছু না কিছু আমরা তাকে যে ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কৃত করব। এখানেও তাই রৌনক মুখার্জি, তাকেও ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট হিসেবে আমরা পুরস্কৃত করব। এবং এখানে আছে শ্রেয়নিকা পোদ্দার, একেও আমরা ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কৃত করব। দেবস্মিতা ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কৃত করব। সৃষ্টিলেখা ঘোষ ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কৃত করব। সঞ্চারী দেবনাথ ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কৃত করব। এই গেল ক্লাস 5 থেকে 8। আচ্ছা, এরপর কি হচ্ছে দেখি না, ওই গ্রুপটা 9, 10 এটা এগুলো হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসছি ক্লাস 9, 10 বিষয় দেওয়া হয়েছিল স্নায়ুকোষ বা নিউরন। তাতে আমি যে নাম্বারিং ওদেরকে যে মার্ক দিয়েছি তাতে প্রথমে আঁকার জন্য মার্ক একটা আছে 10-এর মধ্যে, যে যেটা পেয়েছে, আর আছে এই যে ডিমার্কেশন করেছে যেগুলো যে কোনটা কি সেগুলো সুন্দরভাবে দেখিয়েছে, সেইগুলো টোটাল নাম্বারিং করে তার ভিত্তিতে প্রথম হচ্ছে রনিত মণ্ডল। রনিতের নামটা এখানে এমনভাবে তোরা দিয়েছিস, একটু ঠিক করে দিস এটাকে। এই যে রনিত মণ্ডল প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে সৃজন মণ্ডল, দুজনের আঁকাই ভালো হয়েছে। তৃতীয় যুগ্মভাবে রাখা হয়েছে, একজন হচ্ছে সায়নী ঘোষ আর অন্বেষা সাহা। তারপরে আমরা ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট হিসেবে পাচ্ছি কে, এটা আছে দেখতে, পর্ণমিত্রা সরকার আর হলো বিদিশা সরকার। এবার চলে আসছি ক্লাস 1 to 4। 1 to 4 একটাতে 1 to 4 তার প্রথম হচ্ছে, একটু দেখা এখানে, আর্য চক্রবর্তী। দ্বিতীয় হচ্ছে অদিতি ধর। যুগ্মভাবে দ্বিতীয় আছে সমৃদ্ধি সাহা। এবং তৃতীয় হয়েছে সৌমিনী ঘোষ। এখানেও যুগ্মভাবে তৃতীয় আমরা রেখেছি আরেকজনকে, তার নাম হচ্ছে সানভি, কি লেখা আছে এটা, সানভি সমাদ্দার। আর এখানে ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট হিসেবে অদ্বিতীয়া রায় চৌধুরী। নেক্সট চলে আসছি জেনারেল গ্রুপ। জেনারেল গ্রুপের প্রথম সয়িকা সিনহা প্রথম হয়েছে। দ্বিতীয় অভিনন্দন রায়, খুব ভালো হয়েছে, হুগলি সেতু হয়েছে, দ্বিতীয় হুগলি সেতু। তৃতীয় হচ্ছে দোলন রায়। আচ্ছা, এবার আসছি আমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা, তাদের অনেকেই পার্টিসিপেট করেনি, তাদের মধ্যে যারা করেছে, কারণ ওদের সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আর 2 দিন পরে 27 তারিখ থেকে শুরু হচ্ছে। আর সেকেন্ড ইয়ারের
মানে সবে শেষ হয়েছে, এখনও হয়তো সেশনাল পরীক্ষাগুলো বাকি আছে। তো তবু এই 4 জন পার্টিসিপেন্ট আমরা পেয়েছি, সেটার মধ্যে সেকেন্ড ইয়ার থেকে পেয়েছি। তাদের একটা স্ট্রাকচারালের উপরে দেওয়া আছে, একটা বিল্ডিং স্ট্রাকচারের করেছে। দুজনেই মোটামুটি ভালোই করেছে। তা আমি দেখলাম যে এদেরকে দুজনকে সেম কোয়ালিটিভাবে রেখে দিচ্ছি, দুজনকে ফার্স্ট করেছি। একজন হচ্ছে প্রীতম মজুমদার, আরেকজন হচ্ছে সায়ন সরকার। আর এইখানে ফার্স্ট ইয়ারে এখানে আমি দিয়েছিলাম অর্থোগ্রাফিক প্রজেকশন। ওদের কেবল এই অর্থোগ্রাফিক মানে এই 3D কনসেপ্টটা এই অর্থোগ্রাফিক প্রজেকশনের মধ্যে আছে। তাতে ফার্স্ট করা হয়েছে রকি বিশ্বাস, ভালো এঁকেছে। আর তারপরে এইখানে নামটা হবে তনয়া দাস। এই নামটা দেখি লেখা হয়নি, লিখে দিই। তনয়া দাসকে সেকেন্ড করা হয়েছে। ব্যাস এই গেল, এই হচ্ছে টোটাল রেজাল্ট। সবাইকে অনুরোধ করবো একবার এসে দেখে যেতে। এবং আমি 1 তারিখ মার্চ মাসের সানডে পড়েছি, সেই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব এবং সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। সবাই আপনারা এই অনুষ্ঠানে আসবেন।